অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। আইসিসিকে রীতিমতো শুটিয়ে লাল করে দিয়েছে, নোংরামিটা বার করে দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। রীতিমতো আইসিসির দুটো ঝুলিয়ে দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। এখন কোথায় যাবে আইসিসি? রীতিমতো পাকিস্তান ও বাংলাদেশ আইসিসিকে এমনভাবে প্রেশারাইজ করেছে যেন তারা আধিপত্য থেকে বের হয়ে এসে ক্রিকেটটাকে ফেয়ারভাবে বিশ্বে উপস্থাপন করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ভারত ম্যাচ খেলবে কি খেলবে না, পাকিস্তান ম্যাচ খেলবে কি খেলবে না, রীতিমতো জন্য তা নিয়ে একদম চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশও যুক্ত হয়েছে তার মাঝে। আপনাদেরকে কালকেই বলেছিলাম যে বাংলাদেশের পা ধরে ঝুলে বসে আছে আইসিসি, তারই যেন একটা কিছু ঘটিয়ে দিলেন পাকিস্তান। বাংলাদেশ রীতিমতো খেলে দিছে আইসিসিকে রীতিমতো বাংলাদেশ যেই ক্ষতিপূরণগুলো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলাতে সম্পূর্ণ ক্ষতিপূরণ আইসিসিকে দিতে হবে, এবং কি পাকিস্তানকে শেয়ার অপশনটা লভ্যাংশটা আরও বেশি দিতে হবে। রীতিমতো এতগুলো শর্ত মেনে কি আইসিসি ভারত ও পাকিস্তানের ম্যাচটা আয়োজন করবে, নাকি এখানে সম্পূর্ণরূপে আকাশ ভরা তারা বাত্তি মারা সারা হয়ে থাকবে? কারণ একটা জিনিস খুব ভালো যে বাংলাদেশ তার যে ন্যায্য দাবিটা ছিল সেই দাবিতে অনড় ছিল। তার ন্যায্য দাবির পক্ষে কিন্তু পাকিস্তান শুরু থেকেই সরগরম ছিল। ঠিক সেই জায়গা থেকে যখন আইসিসি কোনো উপায় পাচ্ছে না, দেল দরবার পাচ্ছে না, অনেক মিটিং সিটিং করেও যেন লাভ হয়নি, তখন রীতিমতো বাংলাদেশকে বলছে যে তোরা আমার আব্বা, আমারে বাঁচা, আমার মান ইজ্জত বাঁচা। কারণ তোর মান ইজ্জত তো যাযাবার গেছে না, আমার মান ইজ্জত বাঁচা। তো আপনার মান ইজ্জত কেন বাঁচাবে বাংলাদেশ যদি আপনারা সেই শর্তগুলো মানতে পারেন? সো দ্যাটস ওয়াই আপনারা আপনাদের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশ পাকিস্তান। ডেফিনেটলি আপনারা এক সময় শুধু চাটবেন আর চাটবেন, এত পরিমাণ চাটবেন যে ওই চাটার যন্ত্রণা। ধরুন বাংলাদেশের অপরাধটা কী ছিল? বেসিক্যালি বাংলাদেশ বলছে যে এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না ভারত, আমরা ভারতকে খেলবো না, আমাদের ভেন্যুটা শ্রীলঙ্কায় দিয়ে দেওয়া হোক। সবই তো ঠিকঠাক ছিল, বাট তাদের চাটুকারিতা এত এক্সট্রিম লেভেলের ছিল, তেল মারার লেভেলটা এত বেশি ছিল, এত উচ্চতায় ছিল যে তারা একদম স্টিক ছিল যে না, খেললে বাংলাদেশ ভারত গিয়ে খেলবে। এখন ভালো হয়েছে না? এখন মারা খান আপনারা ভালো করে। বাংলাদেশে তো হারাইছেনি, এখন পাকিস্তান আপনাদের ম্যাচ খেলবে না যদি তাদের কন্ডিশন আপনারা পূরণ না করতে পারেন। সো দেখা যাক, রাত হলেই কয়েকদিন পরেই 15 তারিখ। সো আশা রাখছি যদি আইসিসি তাদের বাংলাদেশ এবং কি পাকিস্তানের যে টার্মস কন্ডিশনগুলো আছে যদি সেগুলো ফুলফিল আপ করতে পারে, সো ডেফিনেটলি হচ্ছে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। যদি বাংলাদেশের ক্ষতিপূরণটা দেয়, মানে উল্টা যেই ব্লেমটা করছে আইসিসি যে 330 কোটি রুপি ক্ষতি বাংলাদেশের হবে, সেই ক্ষতিপূরণ যদি বাংলাদেশকে দিতে পারে আইসিসি, সো ডেফিনেটলি এখানে কোনো কমপ্লেন থাকার কথা। সেই ক্ষতিপূরণ দিলে প্লেয়াররাও পাবে, ক্রিকেটাররাও পাবে। তো সেদিকে যেতে চাই না। নিঃসন্দেহে একটা দুর্দান্ত ডিসিশন নিচ্ছে বাংলাদেশ এবং কি পাকিস্তান। এটার জন্য মানে আইসিসির কি বলবো, আসলে আইসিসি এমন ম্যানকে চিপায় পড়ছে, এটা আসলে বোঝা যায়। এটা বোঝা যাচ্ছে যে আইসিসি চূড়ান্ত লেভেলের মাইনকে চেপে পড়ে গেছে। তো এখন এই মাইনকে চেপার থেকে উদ্ধার হইতে হলে বাংলাদেশ এবং কি পাকিস্তানের কোনো বিকল্প নাই। তো যাই হোক, আমরা চাই পাকিস্তান এবং কি বাংলাদেশ যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো আইসিসি মানুক, মেনে হচ্ছে তাদের ম্যাচ তারা খেলুক। সেটা আমরাও চাই। একটা লস কোনো প্রতিষ্ঠানের হোক সেটা আমরা চাই না, আমরা তো অভদ্র না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।